আসসালামু আলাইকুম। আমি মিলাদুন্নবী রিয়াদ। আবার আসছি আমরা ভেক্টরের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স অ্যান্ড কার্ল নিয়ে। এটাকে আমরা ভেক্টর ক্যালকুলাস বলি এবং এখানে আমরা দেখব যে কিভাবে আমরা সুন্দরভাবে এই টপিকগুলো শেষ করতে পারবো। বিগত বছর যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখবা যে ডাইভারজেন্স থেকে অনেক বেশি কোশ্চেন আসতেছে, আমাদের বোর্ড পরীক্ষাতেও সে ঢুকে যাচ্ছে এবং এমসিকিউতে তো কোনো কথাই নেই। তা আমরা গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্লটাকে সুন্দরভাবে সাজানোটা দেখবো যে কীভাবে আমরা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি। এখানে যদি আমরা প্রথমবার বলি যে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল প্রথমে আমি চিনবো কেমনে। অ্যাকচুয়ালি যখন আমি অ্যাজ এ স্টুডেন্ট যখন কোশ্চেন দেখবো তখন আমি চিনবো কেমনে যে কোনটা গ্রেডিয়েন্ট, কোনটা ডাইভারজেন্স, কোনটা কার্ল। অ্যাকচুয়ালি এখানে আমাদের যে মেইন সমস্যাটা এখানে যে আগে চিনতে পারা। প্রথমে গ্রেডিয়েন্টে হবে কি, একটা আমাদের এখানে এটা আমরা বলি ন্যাবলা বা ডেল বলি, এর সাথে একটা স্কেলার যেটাকে আমরা ফাই বলি, এরকম থাকবে। তুমি দেখবা যে এখানে কোনো ডট, ক্রস বা কোনো কিছু দেওয়া থাকবে না, জাস্ট অ্যাড করে দেওয়া আছে। তা একটা ভেক্টর আর একটা স্কেলার যদি থাকে তাহলে আমরা বুঝবো যে এটা আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে এটা গ্রেডিয়েন্ট এইভাবে, এটা তাহলে এটা দেখে আমরা কি বুঝবো? এটা দেখে আমরা বুঝবো এটা আমাদের গ্রেডিয়েন্ট। ওকে, আচ্ছা এবার আসি, তাহলে গ্রেডিয়েন্ট আমরা দেখলাম, বুঝলাম। এবার তাহলে ডাইভারজেন্স কেমনে বুঝবো? তাহলে অবশ্যই দেখবা যে ডট থাকবে। ডাইভারজেন্স মানে ডট থাকবে, ঠিক আছে? দুইটাই ফ্যাক্টর থাকবে। এটা যদি হয় তাহলে এটাকে বলা হবে ডাইভারজেন্স। হ্যাঁ, ডাইভারজেন্স। আমরা যদি ক্রস দেখি তাহলে বুঝবো, ক্রস যদি দেখি তাহলে বুঝবো এটা আমাদের কার্ল। ক্রস দেখলেই আমরা বুঝবো এটা কার্ল। তাহলে প্রথমে আগে চিনতে হবে যে আমি গ্রেডিয়েন্ট কেমনে বুঝবো, ডাইভারজেন্স কেমনে বুঝবো এবং কার্ল কেমনে বুঝবো। তা আমরা এটা একদম পুরোপুরি সম্পূর্ণভাবে সুন্দরভাবে দেখাই দিছি। এরপর আমাদের আমরা নেক্সটটা দেখবো যে কীভাবে আমরা কাজ করব। আমরা যদি নেক্সটে যাই, আমরা এটাই আর কি এখানে হাইলাইট করে দেওয়া আছে, এটাই বুঝতে হবে। তারপর আমরা যদি ডিফারেন্সিয়েশন বেসিক আসলে একটু বুঝতে হবে যে ডিফারেন্সিয়েশন বেসিক কীরকম করে কাজ করে। তা আমি এই স্লাইডের বাইরে এটা নিয়ে কাজ করি। প্রথমে যে আমাদের ডিফারেন্সিয়েশন তো হিউজ একটা জিনিস, এটা হায়ার ম্যাথে আছে। হায়ার ম্যাথে যখন তুমি ডিফারেন্সিয়েশন অধ্যায় পড়বা তখন তোমার সব কিছু ক্লিয়ার হবে। তার আগে যেহেতু এই অধ্যায়গুলোতে আমাদের ডিফারেন্সিয়েশন অ্যাড করা আছে, তা আমাদের কি সম্পূর্ণ ফুল ডিফারেন্সিয়েশন জানতে হয়? প্রথম কথা যে না। তাহলে আমাদের কীভাবে পড়তে হবে? আমাদের পড়তে হবে এমনভাবে যে জাস্ট বেসিক রুলটা অ্যাপ্লাই করলেই হবে। তা প্রথমে আসি, দেখতে কেমন হয়? এরকম লেখা থাকে যে ডিডিএক্স। হ্যাঁ, ডিডিএক্স। এখন কথা এই ডিডিএক্সের যখন থাকবে তখন এই নিচে যে ডিএক্স আছে, এই ডিএক্সের মানে যে এক্সের সাপেক্ষে তো এক্সের সাপেক্ষে যদি হয় তাহলে বুঝবো যে আমাদের এরকম। আচ্ছা তাহলে বলেন তো, যদি আমাদের এক্সের সাপেক্ষে এটা বলতেছে এক্সের সাপেক্ষে, ওকে, তাহলে আপনি বলেন যখন ডিডি ওয়াই হবে, ডিডি অফ ওয়াই, তখন আপনি কিভাবে বলবেন? তাহলে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ। হ্যাঁ, তারপর ডিডি যখন জেড থাকবে তখন আপনি কি বলবেন? জেডের সাপেক্ষে অন্তরীকরণ। এখন আসি যে আমাদের মেইন টার্গেটটা কি। টার্গেটটা এটাই, এটা ক্লিন করব। আচ্ছা দেখবেন, যদি দেখেন তাহলে প্রথমত আসি যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন। তো প্রথমত এখানে অবজার্ভ কয়েকটা জায়গায় অবজার্ভ পয়েন্ট আছে। আপনি অবজার্ভ পয়েন্টগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনার ক্লাস শেষ। প্রথমত যে এখানে দেখেন এক্স আছে, এটা আমাদের এক্স। হ্যাঁ, এটা আমাদের এক্স। তাহলে দেখেন, অর্থাৎ এক্স এর সাপেক্ষে যদি এক্স এর আমি করি তাহলে কিন্তু অন্তরীকরণটা হবে। তো এটার নিয়মটা ফর্মুলাটা এরকম যে পাওয়ার সামনে আসে, পাওয়ার 1 কমে যায়। পাওয়ার সামনে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে। তো এখন কথা ভাইয়া, যদি এরকমের নিয়মের একটু বাইরে আমরা চলে আসি যে ডিডিএক্স অফ ধরলাম যে একটা 5, হ্যাঁ 5, শুধু 5 আছে। তা আপনি চিন্তা করেন যে 5 যদি হয় তাহলে আমি কিভাবে কাজ করব? তা প্রথম কথা এখানে এক্সের সাপেক্ষে দেখেন একটা সংখ্যার কথা বলছে। তাহলে যেহেতু শুধু সংখ্যাটাই আছে তাহলে 0 হবে, কারণ আমাদের এক্সের সাপেক্ষে এক্স জাতীয় কিছু লাগবে। এখন কথা যদি আমি এখন একটা কাজ করি যে ডিডিএক্স অফ 5x স্কোয়ার অ্যাড করি, এক্স স্কোয়ার দিই, তাহলে কি ভাইয়া এবারও কি 0 আসবে বা এরকম কিছু আসবে? প্রথম কথা যে না। আপনি তাহলে কি করবেন? এবার যে নিয়মটা, আমাদের নিয়মটা একটু বুঝতে হবে। তা আমাদের এখানে দেখেন 5ও আছে, আমাদের এক্স জাতীয় রাশিও আছে। তাহলে আমরা বলছি যে আপনার এক্স জাতীয় রাশি হলেই হবে। এখন আপনার কাছে যে 5টা আছে সেই 5টাকে আপনি কি করবেন? এটা 5-এর অন্তরীকরণ কিন্তু হবে না।
5 বাইরে চলে আসবে এবং আপনি কি করবেন, আপনার নিয়ম অনুসারে হচ্ছে x এর সাপেক্ষে x স্কয়ারের হচ্ছে অন্তরীকরণ করবেন। তাহলে নিয়মটা কি ছিল বলেন তো? 5 থাকলো, নিয়মটা ছিল যে পাওয়ার সামনে আসবে, পাওয়ার এখানে 2 সামনে আসবে আর পাওয়ার 1 কমে যাবে। তাহলে পাওয়ার 1 কমে যাওয়া মানে 2 থেকে 1 হয়ে যাবে। তাহলে কত হবে বলো তো? আমাদের হবে হচ্ছে 10x। হ্যাঁ, এটাই হচ্ছে কাহিনী। অ্যাকচুয়ালি যদি এই ব্যাপারটা আমরা একটু বুঝি তাহলে দেখবেন যে আমাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হবে। এতটুকু বেসিক আপনাদের হলেই হবে। এখন আসি যে আমাদের মেইনলি গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্লের ক্ষেত্রে কেমন আসে, তো ওই রকম রাশি নিয়ে আমরা একটু কাজ করি তাহলে আমাদের আরও বেশি ক্লিয়ার হবে। আমরা যদি এই জায়গাতে থাকি আমরা আর একটু কাজ করব। তা প্রথমত হচ্ছে যে মনে করো এখানে ddx অফ x কিউব ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, হ্যাঁ, এরকম কিছু রাশি দেখবা। আচ্ছা বলো তো যে এরকম যদি আমাদের রাশি থাকে তাহলে আমি হচ্ছে কিভাবে মানে চিন্তাটা করব বা কিভাবে কাজ করব। তো প্রথমে আসি, যেখানে দেখো আমাদের সাপেক্ষ হচ্ছে এক্স, তাহলে আমাদের এখানে এক্স আছে কিনা? এক্স আছে। এখন কথা হচ্ছে এক্স যদি থাকে বাকিগুলো ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কী হবে? ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানে আমাদের হবে ধ্রুবক। তাহলে আমি কি করব, ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার যে পার্টটা আছে ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ার এটা রাখবো, কারণ এটা ধ্রুবক। এখন তাহলে কি করব, আমাদের এক্স এর সাপেক্ষে দেখতে হবে যার সাপেক্ষে সে আছে কিনা, শুধু তারই করতে হবে, অর্থাৎ তারই অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স কিউব, তাহলে কি হবে বলো তো? পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, ডান, একদম শেষ। তারপর হচ্ছে অনুরূপভাবে যদি আমরা দেখি যে এরকম করে বারবার হচ্ছে আমরা এক্স না নিয়ে এবার হচ্ছে আমরা জেড নিয়ে কাজ করব। ওকে, জেড নিয়ে তাহলে এখানে দিলাম হচ্ছে সেমটা দিই এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে কেমন হবে, এবার দেখতে কেমন হবে? এবার কিন্তু দেখবেন অনেকটাই চেঞ্জেস হয়ে যাবে। দেখেন যেটার সাপেক্ষে এই যে জেড, তাহলে এক্স কিউব ওয়াই স্কোয়ার এটা কিন্তু এটা হচ্ছে ধ্রুবক হয়ে যাচ্ছে। তা আপনাকে বুঝতে হবে যে কোনটা ধ্রুবক আর কোনটা আপনার মেইন মৌল। যদি আপনি এই দুটো বুঝতে পারেন তাহলে দেখবেন যে আপনার কাছে ক্লিয়ার হবে। তাহলে আমাদের এখানে কি এক্স কিউব এবং হচ্ছে ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের ধ্রুবক, আর জেড স্কোয়ার হচ্ছে আমাদের কি বলতো অন্তরীকরণ। তাহলে জেড স্কোয়ারে যদি আমরা কাজ করতে চাই তাহলে দেখো কি হবে, পাওয়ার সামনে আসবে, আর পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ 1 থেকে 1 লেখাও যা না লেখাও তা, ফ্যাক্টর। এই ব্যাপারটা যদি আমরা বুঝি তাহলে হয়ে যাবে। আমরা আসলে এটাই আর কি ইনক্লুড করে দিয়েছিলাম। আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন আমার মনে হয়। দেখেন আমরা হচ্ছে সুন্দরভাবে এই ব্যাপারগুলোই হচ্ছে ইনক্লুড করে দিয়েছিলাম। আমরা বেসিক রুলগুলো থেকে শুরু করে সুন্দরভাবে এই কথাগুলোই আমরা হচ্ছে বলছিলাম যে আপনি কিভাবে কি চিন্তা করবেন, কোনটার বাংলা কোনটা, হ্যাঁ, একটু হচ্ছে দেখবেন তাহলে হয়ে যাবে। দেখো যদি না বুঝো অবশ্যই হচ্ছে আমি আবার বলবো, আমাদের হচ্ছে যেসব স্টুডেন্ট হচ্ছে দেখছেন অনলাইনে তারা অবশ্যই হচ্ছে যদি না বুঝেন তারা আমাদের কমেন্ট বক্সে হচ্ছে ইউটিউবে অবশ্যই কমেন্ট বক্সে হচ্ছে লিখবেন যে কোনো অংশটা বুঝতে পারিনি, আমি চেষ্টা করব ওখানে বা খাতার মাধ্যমে আপনাদের দিয়ে প্রবলেমটা সলভ করার জন্য। এখন কথা আসি, আমরা চেষ্টা করব, অবশ্যই আমরা একটু ইরেগুলার হয়ে গেছিলাম, তবে কথা দিচ্ছি এখন থেকে প্রতিদিন আমাদের 3টা করে ভিডিও আসবে, অর্থাৎ হচ্ছে একদিনে 3টা করে ভিডিও আমরা হচ্ছে ইনশাআল্লাহ হচ্ছে ছাড়বো ইউটিউবে। দেখেন আর কোন কোন ক্লাস চান সেগুলো হচ্ছে আমাদের অবশ্যই হচ্ছে জানাবেন, আমরা চেষ্টা করবো হচ্ছে সলভ করে দেওয়ার। আচ্ছা এখন আসি, আমরা যদি এই পার্টটা এখন আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা নেক্সটটাতে হচ্ছে দেখবো যে আমরা কীভাবে দেখাইছিলাম এই যেগুলো। দেখেন আপনারা পাবেন কি না, আমরা বলছিলাম যে কিভাবে চিন্তা করব, হ্যাঁ চিন্তা করব, এগুলো দেখানো আছে। তারপর এটা দেখাইছি। আচ্ছা আচ্ছা এখানে আমাদের প্রথমে আমরা গ্রেডিয়েন্ট শিখবো। গ্রেডিয়েন্ট শেখার আগে আচ্ছা গ্রেডিয়েন্ট নিয়ে একটু কথা বলবো। দেখেন আচ্ছা আমরা এখন কাজ করব কি, আমরা কাজ করব হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে গ্রেডিয়েন্ট আসলে কি, প্রথমে আসি গ্রেডিয়েন্টের এই বেসিকগুলো আগে পড়তে হবে। প্রথম কথা হচ্ছে এটা একটা ভেক্টর ক্ষেত্র। কি ক্ষেত্র? ভেক্টর ক্ষেত্র। এটা একটা ভেক্টর ক্ষেত্র, হ্যাঁ ভেক্টর ক্ষেত্র। এর কাজ কি? এর কাজ একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এটি স্কেলার রাশিকে পরিণত করে।
স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করে। তাহলে স্কেলার গ্রেডিয়েন্ট হচ্ছে কি করে, গ্রেডিয়েন্ট হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্র যেটা হচ্ছে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করে। এটাই হচ্ছে আমাদের বেসিক। এখন হচ্ছে আমরা কিভাবে কাজ করব সেটা একটু আমরা যদি দেখাই, আমাদের এর আগের স্লাইডটাতে হচ্ছে আমরা দেখব এখানে বলছে ফাই, হ্যাঁ 2z মাইনাস এক্স কিউ ওয়াই হলে তুমি এটা বের করো। আচ্ছা এটাকে আমরা একটু উঠাবো তাহলে ওই স্লাইডটাতে। আচ্ছা 2z একটু দেখি, 2z হয়ে গেল, আচ্ছা 2z মাইনাস এক্স কিউ ওয়াই, রাইট? আচ্ছা এটাতেই তাহলে করি। আচ্ছা আমাদের এখানে যেটা বলতে চাইছে দেখেন যে ফাই হচ্ছে 2z মাইনাস এক্স কিউ ওয়াই হলে আচ্ছা ইকুয়াল হোয়াট, হ্যাঁ এখন এটাই তো হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এখন কথা হচ্ছে যেহেতু এটা গ্রেডিয়েন্ট আমরা তাহলে কীভাবে করব, প্রথমে আসি যে আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে এই যে ডেল, এই ডেলের এই মানটা এটা কিন্তু হচ্ছে আমাদের পুরা হচ্ছে মানে একদম মুখস্থ মান বলতে কি এটা তেমন কোনো কিছু না যেটাকে আমরা হ্যামিল্টন সাহেব এটাকে ন্যাবলা বা ডেল বলছে। তা আমরা যেটা কাজ করি একের মতো অনেকটা চিহ্ন দেওয়া লাগে, এই যে ডেল এক্স আই, ডেল ওয়াই জে, ডেল জেড হচ্ছে কে। এটা হচ্ছে আমাদের একদম মানে স্থানাঙ্ক ব্যবস্থার মতো আমরা আইজেকে অর্থাৎ বেসিক যেটা কাজ করি, যারা ডট গুণফল ক্রস গুণফল করছেন তারা আই থিঙ্ক এটা সম্পর্কে আরও ভালো করে জানবেন যে আমরা যখন হচ্ছে 3D ডাইমেনশনে কাজ করি তখন হচ্ছে অবশ্যই আমাদের আইজেকে অর্থাৎ 3টা একক ভেক্টর অবশ্যই ইনক্লুড করতে হবে। তা আমরা এটা জানি। এখন আসি যে এটা কাজ করব কেমন করে। প্রথম কথায় আসি যে আমাদের দেখেন এখানে আমাদের মান হচ্ছে আমাদের ডেল, তাহলে আমরা দেখতেছি যদি আমরা কাজ করি তাহলে দেখবেন 2z মাইনাস এক্স কিউব ওয়াই এটা থাকতেছে, আর আমাদের ডেল মানে হচ্ছে কি ডেল এক্স আই, ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে, হ্যাঁ এটা হচ্ছে আছে। এখন কথা হচ্ছে যে এটা কেমনে হবে বা আমরা কেমনে কাজ করব। তা তোমাকে আমি বলি প্রথমত হচ্ছে কি যে এটা কিন্তু স্কেলার রাশি। দেখো স্কেলার রাশি কেমনে বুঝবো, চেনার উপায় হচ্ছে যে দেখো এখানে কিন্তু কোথাও আই জে কে এগুলো নাই। আমরা জানি যে যদি কোথাও কোনো ক্ষেত্রে যদি এরকম হয় যে আই জে কে আছে তাহলে আমরা ওটা ধরে নিই যে ওটা হচ্ছে ভেক্টর রাশি, আর যদি আই জে কে না থাকে তাহলে আমরা ওটা বুঝবো যে ওটা হচ্ছে কি বলতো স্কেলার রাশি। তো প্রথমত হচ্ছে এটা তো আমাদের স্কেলার রাশি। এখন স্কেলার রাশিতে আমরা কীরকম চিন্তা করবো বা কাজ করব, প্রথমত হচ্ছে যে এখানে যদি আমরা দেখি আমরা একটা সংখ্যাকে সাপোজ মনে করো যে একটা সংখ্যা আছে আর তোমার এখানে আই প্লাস জে আছে, হ্যাঁ তাহলে কি হবে এই সংখ্যাটা কিন্তু দুইটার সাথেই গুণ হবে, অর্থাৎ 5i হবে প্লাস হচ্ছে 5j হবে। হ্যাঁ তা এটাই তো হচ্ছে একটা স্কেলার ফর্মের কাজ হচ্ছে এরকম যে সে হচ্ছে সবার সাথে যে গুণ হবে। তো এখানেও আমাদের বেসিকটা হচ্ছে এটাই যে এই পুরো সংখ্যাটা এটা কিন্তু একটা সংখ্যা, এটা কিন্তু একটা 2z আলাদা মাইনাস এক্স ওয়াই আলাদা এরকমটা না, পুরোটাই একটাই। তাহলে আমরা কি করব, আমাদের কাজ হবে ডেল এক্স, এখানে কি করব 2z মাইনাস এক্স কিউব ওয়াই সাথে আই থাকবে প্লাস ডেল ওয়াই 2z মাইনাস এক্স কিউব ওয়াই জে প্লাস ডেল জেড 2z মাইনাস এক্স কিউব ওয়াই কে। এখন কথা হচ্ছে আমাদের যদি এরকম মান থাকে বা আমরা আসলে কীরকম চিন্তা করব, প্রথমত আসি যে এরকম যদি আবার মান থাকে তাহলে আমরা কাজ করব কেমন করে। এইবার অ্যাপ্লাইটা আমরা ইউজ করব। আমরা এতক্ষণ যা শিখালাম একটু আগে আমরা যা শেখাইছি এখন প্রত্যেকটাই হচ্ছে আমাদের এখানে কাজে লাগবে। আমরা যদি এখন দেখি যে আমরা হচ্ছে করব কীভাবে ভাইয়া, প্রথমত দেখো আমি এর একটু আগেই বলছি যে তোমাকে কী করতে হবে। দেখো এখানে দুইটা ফর্ম আছে, তুমি কি করবা ডেল এক্সের সাথে এটা 2z আলাদা করে নিবা আবার মাইনাস এক্স ওয়াইও আলাদা করে নিবা। তা আমি একটু দেখাই যেটা আমরা কীভাবে করব। ডেল এক্স 2z সাথে আই আবার হচ্ছে মাইনাস ডেল এক্স এক্স কিউব ওয়াই এটার সাথে হচ্ছে আই, ঠিক আছে আবার স্প্লিট হয়ে যাবে। তারপর হচ্ছে ডেল ওয়াই
2z j মাইনাস del y xy j। কেটাতে যদি আসি, কেটাতে লেখা আছে কি, কেটাতে হচ্ছে del z 2z, এটা হচ্ছে কে না, সরি কে, মাইনাস del z x কিউব y কে। হ্যাঁ, আমরা যদি এখন দেখি যে আমাদের এটা হচ্ছে পুরোপুরি একদম ইনশাল্লাহ কভার। এটা হচ্ছে একদম বেসিক রিলেটেড, যে তোমাকে আগে বুঝতে হবে যে স্কেলার যদি আমার ফর্ম থাকে, অর্থাৎ স্কেলার ফর্ম থাকে হচ্ছে ভেক্টরের সাথে, তাহলে স্কেলার ফর্মটা সবার সাথে আলাদা আলাদা করে যে গুণ হবে, তাহলে আলাদা আলাদা গুণ হয়েছে। এখন দেখো এটার মধ্যে আবার দুইটা পার্ট আছে, সো কি হবে স্প্লিট। আমরা জানি ডিফারেন্সিয়েশনে যদি একাধিক থাকে, আমরা জানি ডিফারেন্সিয়েশনে যদি একাধিক থাকে, অর্থাৎ হচ্ছে ডিএক্স ধরলাম যে এ বি মাইনাস সি এরকম থাকলো, তাহলে কি হবে জানো, আলাদা আলাদা করে সবার সাথে যাবে, আলাদা আলাদা করে এ যাবে আলাদার সাথে, হ্যাঁ, আবার বি এর সাথে আলাদা করে হবে, এবং হচ্ছে আলাদা করে সি এর সাথেও যাবে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আমরা সবগুলো একদম ইনক্লুড করে দিচ্ছি। এখন তাহলে আমাদের ভাইয়া করতে হবে কেমন করে, আমরা হচ্ছে করবো কেমন করে, তাহলে যদি দেখি এইখান থেকে আমরা হচ্ছে বেসিকটা হচ্ছে নিব, একদম ডিরেক্ট মানটা বসাইতে পারবো। দেখো আমরা যদি চাই একদম ডিরেক্ট মানটা বসাইতে পারবো, আমরা ডিরেক্টই বসাবো অনেকটা। ঠিক আছে, দেখি আমরা বুঝতে পারছি কিনা বা কতজন আমরা বুঝলাম। প্রথমে আসি, আমাদের এখানে যেহেতু বেসিক বুঝতে হবে, দেখো এক্স এর সাপেক্ষে এখানে 2z আছে। প্রথম কথা হচ্ছে যে এখানে কেউই এক্স না, তাহলে এটা 0, তাহলে প্রথমটা হচ্ছে এটা হচ্ছে 0i। ওকে, তা দেখো তারপর এখানে কি আছে আমাদের, এখানে আবার এক্স এর সাপেক্ষে এখানে কি আছে এক্স কিউব ওয়াই। প্রথম কথা হচ্ছে ওয়াই এখানে কি বলতো, ওয়াই হচ্ছে ধ্রুবক, তাহলে ওয়াই ধ্রুবক, ওয়াই যদি আমার ধ্রুবক হয়, তাহলে ওয়াই হচ্ছে থাকতেছে, ওয়াই থাকতেছে এক্স কিউব, তাহলে আমাদের অন্তরীকরণ কার হবে, এক্স কিউবের হবে। তো এক্স কিউব মানে কি বলতো 3x স্কোয়ার, এক্স কিউব মানে হচ্ছে 3x স্কোয়ার, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে এটা হচ্ছে আমাদের আই। ক্লিয়ার, তাহলে আমাদের এই পোর্শন পর্যন্ত আমাদের শেষ। এখন আসি এইটা ওয়াই এর সাপেক্ষে, দেখো এটা জেড বলছে, তাহলে তো 0 হবে, তাহলে 0j, তাহলে দেখো তাহলে আবার হচ্ছে 0j, তারপর হচ্ছে কি মাইনাস আছে, মাইনাস দিলাম, মাইনাস ইনক্লুডেড। তারপর দেখো ব্র্যাকেটে ওয়াই এর সাপেক্ষে, তাহলে ওয়াই এর সাপেক্ষে ওয়াই এর হবে এক্স কিউব, হচ্ছে আমাদের ধ্রুবক, এক্স কিউব হচ্ছে ধ্রুবক থাকলো, ওয়াই এর সাপেক্ষে ওয়াই হচ্ছে 1, এটা হচ্ছে জে, জেও ক্লিয়ার। এবার আসি কেতে আসে, দেখো এখানে আছে জেড এর সাপেক্ষে 2z, তাহলে 2z হলে কি হবে, 2 তো থাকবে, প্রথম কথা হচ্ছে যে 2 থাকলো, জেড এর সাপেক্ষে জেড হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে কত কে। তারপর হচ্ছে কি এখানে দেখো জেড এর সাপেক্ষে এক্স কিউব ওয়াই, এটা হচ্ছে এক্স কিউব ওয়াই, তাহলে কথা হচ্ছে যেখানে কোথাও জেড নাই, জেড আছে না, তাহলে এটা হচ্ছে 0, তাহলে হচ্ছে 0k। তাহলে আমরা যদি এইখানে অ্যানালাইসিস করে দেখি যে আমরা কতটুকু বুঝলাম বা কিভাবে কাজ করব বা কেমনে হবে না হবে, ঠিক আছে, আমরা যদি এই জায়গাটা থেকে একদম দেখি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের কাছে একদম পানির মতো পরিষ্কার উত্তরটা। পানির মতো পরিষ্কারটা কিনা বলো তো। আচ্ছা, উত্তর তাহলে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে মাইনাস, তাহলে আমাদের হচ্ছে অ্যান্সার হচ্ছে -3x স্কোয়ার ওয়াই আই, তারপর হচ্ছে কি হচ্ছে মাইনাস এক্স কিউব জে প্লাস হচ্ছে 2k। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মান। এখন তুমি দেখবা এর আগেরটাতে এইখানে একটা কথা বলা আছে, বা আমরা অ্যাড করে দিই, আমরা নিজেরাই বলি, সেটা হচ্ছে কি যে এরকম বলা থাকবে যে এইখানে প্রশ্নটাতে একটা জিনিস ইনক্লুড থাকতে পারে, সেটা একটু বলে দিই কি ইনক্লুড থাকতে হলে, এখানে বলবে যে 1 - 1 বিন্দুতে ফাই এটা ইকুয়াল হোয়াট, হ্যাঁ এটা ইকুয়াল হোয়াট, অর্থাৎ গ্রেডিয়েন্ট ইকুয়াল হোয়াট, এটা বলতে পারে। তাহলে এখন কথা হচ্ছে যে এরকম যদি বলে, তাহলে আমরা আসলে এটা কি এটা বুঝতে হবে। প্রথমে এটা একটু ভাঙায় দেখি, মনে রাখবা এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, আর এটা হচ্ছে জেড। তাহলে এই বরাবর হচ্ছে মানগুলো তুমি জাস্ট বসাই দিবা। তাহলে কি করবা, এক্স এর জায়গায় হচ্ছে 1 বসাই দিবা, ওয়াই এর জায়গায় হচ্ছে -1 বসাই দিবা, এবং জেড এর জায়গায় হচ্ছে 1 + 1 বসাই দিবা। তো দেখবা যে আমাদের হচ্ছে একদম মান চলে আসতেছে। তাহলে বলো তো এই জায়গায় হচ্ছে আমি মান বসাই দিয়ে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বসাই দিয়ে একদম অ্যাকুরেট মান নিয়ে আসতে পারবো না। দেখো আমরা বলছিলাম কি গ্রেডিয়েন্টের কাজ কি বলো তো, গ্রেডিয়েন্টের কাজ হচ্ছে যে স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করা। দেখো আমরা শুরু করছিলাম এই একটা মান নিয়ে, যার মান ছিল 2z - x কিউব y। দেখো কোথাও আমাদের কিন্তু আই দেওয়া নাই ভাইয়া। তাহলে কথা হচ্ছে এই স্কেলার ফর্মটাকে আমি যখন দিন শেষে নিয়ে আসতেছি, তখন আমার উত্তর বের হচ্ছে, দেখো i j k, i
জে এবং হচ্ছে কে সমন্বিত হচ্ছে রাশি দিয়ে আমাদের মানটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে দ্যাট মিনস আমাদের হচ্ছে দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে গ্রেডিয়েন্ট আসলে কি করে, স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে পরিণত করে। অ্যাকচুয়ালি এই যে ধরে ধরে শেখার যে ব্যাপারটা, এটা আমাদের যদি দেখি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে এবার আসি আমাদের, তারপর হচ্ছে আমরা যখন এটা ক্লোজ করছি তখন হচ্ছে গ্রেডিয়েন্ট আমরা যখন দেখাইছি, এবার একটু আসি। দেখো এইখানে আমরা একটা কথা বলছিলাম যে 1 - 1 অবস্থানে এত একটা ভেক্টর আছে। এই ভেক্টরের হচ্ছে দেখো এই এ ভেক্টরের হচ্ছে তোমার দুইটা জিনিস, একটা হচ্ছে ডাইভারজেন্স বের করো, একটা কার্ল বের করো। তুমি যখন ভাইয়া শিখে গেছো যে কিভাবে হচ্ছে মানে অন্তরীকরণ করতে হয়, তখন কিন্তু তোমার কাছে এই ডট আর ক্রস, তুমি দেখো ডট গুণ ফলে ডট করছো যে ডট কেমনে করতে হয়, ক্রস গুণ ফলে শিখছো যে ক্রস কেমনে করতে হয়। সো যখন তুমি এগুলো শিখে এসে এখানে কাজ করো, জাস্ট অ্যাপ্লাই করে দিবা, হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা একটু হচ্ছে দেখবো, এখানেও আমরা এটাও দেখবো যে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি, ঠিক আছে। তা আমরা এটাকে সেভ মারবো, দেখি। ওকে আচ্ছা ওকে, আমরা তো একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এগুলো যা আছে, হ্যাঁ এগুলো সবগুলোকে হচ্ছে আমরা ডিলিট মারতে পারি। হ্যাঁ আচ্ছা দেখো, তা আমরা এখানেই হচ্ছে এই স্লাইডটাতে কাজ করতে পারি যে কিভাবে হচ্ছে তোমার ডাইভারজেন্স এবং কার্ল করবো। তাই আমরা প্রথমে দেখি ডাইভারজেন্সটা ভালো করে দেখবা, লক্ষ্য করবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তা ডাইভারজেন্সে আমরা যদি দেখি যে ডাইভারজেন্স কেমনে মেক করবো, তা প্রথম কথা হচ্ছে ডাইভারজেন্সে, তারপর আমরা ডাইভারজেন্স সম্পর্কে একটা বেসিক কিছু কথা আছে, বেসিক লাইন আছে, তা একবারই শিখবো, ঠিক আছে। আচ্ছা আগে আমরা শিখবো যে ডাইভারজেন্স কেমনে করতে হয়। তো ডাইভারজেন্সে আমরা যদি দেখি, ডাইভারজেন্সে হচ্ছে যে তোমার এখানে যে ভেক্টরটা থাকবে তার সাথে ডট করতে হবে। ডট করার বেসিক নিয়মটা হচ্ছে কি, আমরা কিভাবে কাজ করি, এখানে হচ্ছে ডেল এক্স আই প্লাস হচ্ছে ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে। হ্যাঁ এটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। তারপর হচ্ছে কি এটাতে যদি আমরা আসি, এটাতে হচ্ছে কি কি ছিল, এখানে ছিল হচ্ছে 3x y z কিউব i প্লাস 2x y স্কোয়ার j মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড কে, ঠিক আছে। তা এইটাতে দেখো আমাদের অ্যাকচুয়ালি ডটের নিয়মটা কি ছিল, আমরা বলছিলাম যে অক্ষের সাথে অক্ষের ডট করতে হবে, অক্ষের সাথে অক্ষের ডট করবা। তা আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, সামনে যদি প্লাস মাইনাস থাকে ওগুলোর হচ্ছে অপারেশনগুলো করে ফেলবা। তাহলে আমরা যদি দেখি এখানে কি আসবে, তাহলে ডেল এক্স এর সাথে কি আসবে, এই যে আই এর অংশটা আসবে, অর্থাৎ হচ্ছে 3x ওয়াই জেড কিউব, তারপর প্লাসে প্লাসে প্লাস ডেল ওয়াই, ঠিক আছে থাকতেছে, তার সাথে থাকবে হচ্ছে 2x ওয়াই স্কোয়ার। তারপর আমরা যদি দেখি প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস ডেল জেড এবং হচ্ছে এক্স কিউব ওয়াই স্কোয়ার এবং হচ্ছে জেড। তাহলে এই অংশটা থাকতেছে। এখন কথা হচ্ছে যে এটার হচ্ছে আমি অন্তরীকরণ করতে পারবো কিনা, আমরা হচ্ছে দেখাইছিলাম যে এটার অন্তরীকরণ কিভাবে করতে হয়। এক্সের সাপেক্ষে দেখো, এক্সের সাপেক্ষে এখানে হচ্ছে সাপেক্ষ হচ্ছে এক্স, তাহলে এখানে আমাদের এক্স আছে, তাহলে এখানে কি হবে 3y জেড কিউব। এই 3y জেড কিউবটা কী হবে বলতো, 3y জেড কিউবটা আমাদের ধ্রুবক, তাহলে এক্সের সাপেক্ষে এক্স কী বলতো 1, আমরা বলছি এক্সের সাপেক্ষে, মনে রাখবা এক্সের সাপেক্ষে এক্স, ওয়াই এর সাপেক্ষে ওয়াই, জেড এর সাপেক্ষে জেড যদি থাকে তাহলে তার অন্তরীকরণ হবে 1। তাহলে এখানে হচ্ছে কি, তাহলে 1 হচ্ছে। এবার আসি আবার প্লাস, এবার দেখো ওয়াই সাপেক্ষকে বলতো, সাপেক্ষ যদি আমরা দেখি, সাপেক্ষ হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে এই ওয়াই স্কোয়ারের আমাদেরকে অন্তরীকরণ করতে হবে। তাহলে 2xটা হচ্ছে কি, 2xটা হচ্ছে তোমার ধ্রুবক, যে ধ্রুবক থাকে তাকে আমরা সুন্দর মতো আগে বসায় দিই। এখন ওয়াই স্কোয়ারে কী হবে, নিয়ম কি বলছিলাম, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, ঠিক আছে, শেষ। এরপর আসি মাইনাস জেটের সাপেক্ষে, জেটের ক্ষেত্রে হচ্ছে একদম ক্লিয়ার কাট ব্যাপার। অ্যাকচুয়ালি এখানে শেখার ইচ্ছা যদি থাকে তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো, ঠিক আছে। আচ্ছা নেক্সটটা যদি আমরা দেখি, দেখো এটা জেটের সাপেক্ষে আমাকে বলছে, জেটের সাপেক্ষে জেড আছে, তাহলে এক্স কিউব, এখানে যে এক্স কিউব ওয়াই স্কোয়ার আছে, ভাইয়া এটা যা আছে এটা ধ্রুবক, এটা আমরা ধ্রুবক বসায় ফেলবো। এবার জেটের সাপেক্ষে জেড হচ্ছে কি বলতো 1, তাহলে এইটাই আমাদের থাকতেছে। তাহলে অ্যাকচুয়ালি আসলো কি বলতো 3y জেড কিউব প্লাস 4
এক্স ওয়াই মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের তাহলে কাঙ্ক্ষিত উত্তর। এখন কথা হচ্ছে ভাইয়া এটা একদম কাঙ্ক্ষিত উত্তর বললে ভুল হবে, কারণ এখানে তোমাকে বলছে 1 - 1 1 বিন্দুতে। তা আমি এটাকে বলছি একটু আগেই হচ্ছে আমরা গ্রেডিয়েন্টে শেখাই দিছি যে মনে রাখবা এরকম যদি বিন্দুতে মান বের করতে বলে তাহলে বুঝবা প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, তারপরটা জেড এর মান। তাহলে আমি কি করব, এখানে মান বসাই দিব। তো একটা মান বসানো শেখাই দিই। তাহলে দেখো 3 আছে, ওয়াই এর মান কত হচ্ছে বলো তো, -1, জেড এর মান কত 1, 1 এর উপর আবার কি বলছে, কিউব বলছে। তারপর দেখো 4, এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে -1। তারপর এক্স এর মান 1 এর উপর কিউব, ওয়াই এর -1 এর উপর স্কোয়ার। তাহলে দেখো আমরা জানি, দেখো তুমি যদি দেখো ভালো করে যে এখানে কত আসবে -3, এটা আসবে -4, আর এখানে দেখো কত আসবে -1। তাহলে 4 3 7 8 অর্থাৎ -8। দেখো আমরা -8 খুব সুন্দরভাবে অ্যাকচুয়ালি বের করতে পারতেছি। তা আমাদের ভাইয়া এই একটা ব্যাপারই হচ্ছে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে যে আমরা আসলে এখানে এইভাবে কাজগুলো সুন্দরভাবে করতে পারতেছি কি না। অ্যাকচুয়ালি দেখো তাহলে আমাদের ডাইভারজেন্স কেমনে করতে হয় সেই ব্যাপারটা আমরা শিখে গেছি। এরপর আমরা হচ্ছে দেখাবো হচ্ছে কার্লটা। তা আমরা যদি এটা দেখি তাহলে হচ্ছে এই সেম জিনিসেরই হচ্ছে আমরা এবার কি দেখাবো, কার্ল দেখাবো যে কার্ল কেমনে করতে হয়। এটা যদি আমাদের ডাইভারজেন্স করা শেষ হয়ে যায় তাহলে আমরা দেখাবো এটার হচ্ছে কার্ল কেমনে করতে হয়। ঠিক আছে, তা কার্লটা দেখার জন্য আমরা এটাকে আবার শেষ করে দিব। হ্যাঁ, এটাকে আমরা আবার ডিলিট মারবো। আমরা এবার দেখাবো যে হচ্ছে কিভাবে তোমার কি করতে হয় বলো তো, আমাদের এভাবে কিভাবে ক্রস করতে হয়। অর্থাৎ দেখো এটাকে আমরা বলি কার্ল, এটাকে কি বলি বলো তো বাবা, কার্ল বলা হয়। তা কার্ল বুঝবো, তারপর আমরা একদম বেসিকটা শিখবো। তা প্রথমে কার্লের নিয়মটা কি ছিল, আমরা বলছিলাম যে ক্রস গুণফলে তোমাকে এই নিয়মটা মনে রাখতে হবে যে ক্রস গুণফলের নিয়মটা কি। ক্রস গুণফলের নিয়ম, প্রথম কথা হচ্ছে যে ক্রস গুণফলের নিয়ম হচ্ছে আমরা প্রথমে কি করব, আগে একক ভেক্টরগুলো দিয়ে দিব আই, জে এবং হচ্ছে কি বলতো কে। একক ভেক্টরগুলো দেওয়ার পর হচ্ছে আমার কাজ কি থাকবে, একক ভেক্টরগুলো দেওয়ার পর আমার কাজ হবে যে আমি যে বরাবর নিচ্ছি, অর্থাৎ দেখো প্রথমে আছে আবার ডেল, তাহলে ডেল বরাবর আগে নিতে হবে। আমরা জানি যে ডেলের মান কি ছিল বলতো, আমরা যদি একটু মনে করাই দিই, ডেলের মান ছিল হচ্ছে ডেল এক্স আই ডেল ওয়াই জে ডেল জেড কে। এটা হচ্ছে আমাদের কাহিনী। তাহলে দেখো তো, তাহলে আই বরাবর কে আসবে, ডেল এক্স, তারপর কি ডেল ওয়াই, তারপর কি বলতো ডেল জেড। এবার আসি, কথা হচ্ছে যে আমাদের আই বরাবর হচ্ছে এ ভেক্টরের মান। তাহলে প্রথমে আসি, এখানে আমাদের কি বলছে, আমাদের আছে হচ্ছে 3xy z কিউব, তারপর কি দেওয়া আছে 2xy স্কোয়ার, তারপর দেওয়া আছে -x কিউব y স্কোয়ার এবং হচ্ছে z। হ্যাঁ, তো দেখো হ্যাঁ, আচ্ছা x কিউব -x কিউব y স্কোয়ার z। আচ্ছা এবার আসি তাহলে আমাদের আচ্ছা ওয়াই স্কোয়ার। আচ্ছা এবার দেখি আমরা হচ্ছে তাহলে কিভাবে কাজ করব। তার নিয়ম হচ্ছে কি, আমাদের জানি এটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে নির্ণয়কে করা শিখছি প্রথমে, যে এখানে কি করতে হয় মনে রাখবা যে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। আমরা অনেক ক্লাসে হচ্ছে বলছি যে এগুলো প্লাস কেন, মাইনাস কেন, প্লাস কেন। হ্যাঁ, তা তোমরা যদি কেউ জানো অ্যাকচুয়াল ব্যাখ্যাটা তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে হচ্ছে জানাবা। যে সঠিক ব্যাখ্যাটা দিতে পারবা তাকে হচ্ছে আমি 50 টাকা হচ্ছে পুরস্কার করব। ঠিক আছে, যে সঠিক ব্যাখ্যাটা দিতে পারবা তাকে আমি একদম 50 টাকা পুরস্কার দিব, সঠিক ব্যাখ্যাটা লাগবে। আচ্ছা এবার আসি যে আমাদের এরপর কাজ হচ্ছে যে আমরা কি করি, প্রথম সারি বরাবর আইজেকে এই বরাবর হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে বিস্তার করব। তা আইজেকে বরাবর যদি আমরা বিস্তার করি তাহলে কাজটা হচ্ছে যে যাকে নিব তার সারি কলাম বাদ দিব। তাহলে যখন আমি আইকে নিব, আমি যদি একটু দেখাই, মনে করো আইকে নিলাম, তাহলে এটা কি করতে হবে, সারি বাদ দিতে হবে, কলাম বাদ দিতে হবে, সারি বাদ দিব, কলাম বাদ দিব। তারপর কি থাকতেছে আমাদের এই পার্ট থাকতেছে এটা। তারপর আমরা কি করবো, এন্টি ক্লকওয়াইজ গুণ মারবো। দেখো তাহলে এটা থাকতেছে হচ্ছে ডেল ওয়াই, সাথে কি থাকতেছে -x কিউব ওয়াই স্কোয়ার জেড। তারপর কি হচ্ছে এই দিক বরাবর দিলে মাইনাস, তাহলে ডেল জেড 2xy স্কোয়ার। হ্যাঁ, এই যে ব্যাপারটা পুরাটা, তাহলে এটা কি ছিল, এটা কি বরাবর ছিল, এটা কোন বরাবর ছিল, এটা ছিল আই বরাবর। এইটা হচ্ছে অপারেশন। এই অপারেশনটা বুঝছি কিনা সেটা আমাকে বুঝতে হবে, যে ভাইয়া এই অপারেশনটা তো আমাকে বুঝতে হবে। হ্যাঁ, এই অপারেশনটা যদি তুমি বুঝতে পারো তাহলে তো হয়ে যাচ্ছে যে আমি এই অপারেশনটা বুঝতে পারছি। তাহলে সেমভাবে যে যদি আমি করি তাহলে যে দিলে কীভাবে হবে তোমাকে বুঝতে হবে, যে ভাইয়া তুমি যে দিলে বুঝতেছো কিনা। ঠিক আছে, আমরা যদি যে দিই তাহলে যে বরাবর
যে বরাবর হচ্ছে কোন অপারেশনটা হবে, তাহলে দেখো যে বরাবর হচ্ছে কোন অপারেশনটা হবে, যদি দেই তাহলে এটা বাদ এইটা বাদ, এই বাদ এই বাদ, তাহলে হচ্ছে এর সাথে এ হবে, এর সাথে এ, অর্থাৎ ডেল ডেল এক্স মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড। তারপর কি হবে দেখো, তাহলে এইটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে, তাহলে থাকতেছে এইটা আর এটা, তাহলে মাইনাস ডেল ডেল জেড 3x y জেড কিউব, হ্যাঁ জেড কিউব। এটা হচ্ছে আমাদের কাহিনী, এটা হচ্ছে আমাদের যে বরাবর, ঠিক আছে। যে বরাবর হচ্ছে আমরা মানে একদম বিস্তারটা করলাম। এবার আসি আমাদের কে বরাবর করতে হবে। কে বরাবর যদি আমরা কে বরাবর করতে পারি তাহলে হচ্ছে এবার হচ্ছে প্লাস কে বরাবর, হ্যাঁ কে বরাবর। তো কে বরাবর আমরা হচ্ছে বিস্তারটা কেমনি করব, তো এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। আমরা যদি অন্য কালার ইউজ করি, কোন কালার ইউজ করা হয়নি, আচ্ছা এটা, আচ্ছা দেখো এটা যদি বাদ দিই তাহলে কি করতে হবে, এই বরাবর বাদ এই বরাবর বাদ, তাহলে আমি কাজ করব কি এইটা নিয়ে করব। তাহলে দেখো প্রথমে হচ্ছে ডেল ডেল এক্স এর সাথে হচ্ছে 2x y স্কোয়ার, হ্যাঁ তারপর হচ্ছে মাইনাস ডেল ডেল ওয়াই। দেখো ভাইয়া এটা তো বাদ, তাহলে এই চারটাই থাকতেছে, তাহলে এটা হলো, এবার এটা দেখো ডেল ওয়াই এর সাথে হচ্ছে 3x y জেড কিউব। তা এইটা হচ্ছে আমাদের কে ভেক্টর। তাহলে দেখো আমরা হচ্ছে তিনটা বিস্তার কমপ্লিট করে ফেলছি। এখন এইখান থেকে তোমাকে বের করতে হবে যে তুমি হচ্ছে অন্তরীকরণটা পারো কিনা। আমরা এর আগে দেখছি, তুমি দেখবা যদি একটু যদি চেষ্টা করো তাহলে দেখবা যে সুন্দরভাবে তুমি কালটাও পারবা। তা প্রথম কাজটা কি তোমার, যেখানে আমি আর একবার বলি যে আমাদের কারণ কাজগুলো শিখতে হবে, হ্যাঁ আমরা যদি বলি উত্তরটাতে আসি যে এটা কি হবে, প্রথমে আসি। আচ্ছা দেখো ওয়াই এর সাপেক্ষ, আমাদের সাপেক্ষ হচ্ছে কে, সাপেক্ষ হচ্ছে ওয়াই, তাহলে এখানে সাপেক্ষ হচ্ছে ওয়াই আছে কিনা, ওয়াই আছে, তাহলে মাইনাস মাইনাস এক্স কিউব জেড, মাইনাস এক্স কিউব জেড হচ্ছে কি তোমার ধ্রুবক, তাহলে এখানে ওয়াই এর সাপেক্ষে কি হবে, ওয়াই আমরা ওয়াই স্কোয়ার বলছি, তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ 2y। তাহলে এটা শেষ। এবার কি আছে বলো তো, এটা কি আছে, এটা হচ্ছে জেড এর সাপেক্ষে, দেখো জেড কিন্তু কোনো জেডের কোনো কিছু নাই, তাহলে এটা 0, তাহলে এটা হবে 0, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথমটা আই শেষ। এবার আছি যে বরাবর কোনটা আছে, যে বরাবর, তাহলে যে বরাবর যদি আমরা এখন দেখতে যাই তাহলে আরো ক্লিয়ার হবে তোমার কাছে। দেখো যে বরাবর আমাদের কি বলছে, প্রথমে বলছে এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে হলে আমাদের এক্স কিউব, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার জেড হচ্ছে ধ্রুবক থাকবে, এক্স কিউব মানে কি পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তারপর হচ্ছে আমাদের মাইনাস আছে জেড। এবার যেটা আছে কিন্তু দেখো জেড আছে, এই যে জেড আছে, তাহলে 3xy আমাদের ধ্রুবক। এবার তাহলে জেড কিউব কি হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, হ্যাঁ যে আমাদের শেষ। এবার আসি কে আমরা পারবো কিনা, ঠিক আছে। তো দেখো ভাইয়া অ্যাকচুয়ালি হচ্ছে কি ভাইয়া এগুলো কিছুই না, যদি তুমি একবার বুঝো তাহলে হয়ে যাবে। তা আমরা যদি এবার এই কালারটাতে দেখি যে এই কালারটাতে আমরা কিভাবে হচ্ছে সলভ করছি, তাহলে বুঝতে পারবা এক্স এর সাপেক্ষে আছে, এক্স আছে, তাহলে এক্স এর সাপেক্ষে এক্স 1, তাহলে 2y স্কোয়ার আগে লিখবো, ঠিক আছে, তারপর এক্স এর সাপেক্ষে x1 শেষ। এবার ওয়াই এর সাপেক্ষে কি আছে বলো তো, ওয়াই এর সাপেক্ষে ওয়াই আছে, ওয়াই এর সাপেক্ষে ওয়াই হচ্ছে 1, তাহলে দেখো 3x জেড স্কোয়ার আর ওয়াই এর সাপেক্ষে ওয়াই শেষ। এই যে দেখো আমাদের হচ্ছে এই হচ্ছে কাহিনী। যদি আমরা অ্যাকচুয়ালি মানটাতে আসি যে ভাইয়া মানটা কি হবে বা এরকম কীরকম হবে, দেখো এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যদি উল্লেখ করি তাহলে হবে প্রথমটা হচ্ছে মাইনাস 2x³ yz i, তারপর হচ্ছে কি এটা একটু ইয়ে আছে, মাইনাস কমন যদি আমি নিই, মাইনাস কমন নিয়ে যে দিলাম, যে দেওয়ার পর হচ্ছে এখানে কি থাকতেছে 3x² y² z মাইনাস 6xy z², এটা হচ্ছে কাহিনী। আর কে হচ্ছে কি কেটাতে যদি আসি, কেটা কি বলবো, কেটা হচ্ছে আমাদের এখানে 2y² আর হচ্ছে 3x z²। এখন তুমি আমাকে বলো এই বিন্দুতে তুমি এখানে মান বের করতে পারবা কিনা। তুমি জাস্ট কি করবা, মানগুলো জাস্ট বসাই দিবা, এক্স এর জায়গায় এক্স এর জায়গায় 1 বসাই দিবা, ওয়াই এর জায়গায় -1 বসাই দিবা, জেড এর জায়গায় +1 বসাই দিবা। যদি বসাই দাও তাহলে দেখবা যে খুব সুন্দরভাবে তোমার হচ্ছে কি হচ্ছে, তোমার এটা শেষ হচ্ছে। তাহলে দেখো আমরা ডাইভারজেন্স কার্ভ, গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ কীভাবে করতে হয় বুঝলাম। এখন বেসিকটা একটু, বেসিকে কিছু পড়াশোনা আছে, আমরা যদি বেসিকে কিছু পড়াশোনা আসলে জানতে চাই তাহলে আমাদের একটু ভালো করে পড়তে হবে। আমরা একটু দেখব, আচ্ছা দেখো আমরা যদি একটু
আচ্ছা, এখানে আমরা ডাইভারজেন্সটা হচ্ছে প্রথমে গ্রেডিয়েন্ট মানে ডাইভারজেন্সটা বেসিক কিছু পার্ট ছিল, আমরা বেসিক পার্ট যদি আমরা বলি, এখানে আমরা বলছি যে একটা ব্যাপার প্রথমে আগে বুঝো যে ডাইভারজেন্স কি। ডাইভারজেন্স কি এটা আগে আমাদের বুঝতে হবে। ডাইভারজেন্স কি? ডাইভারজেন্স মনে রাখবা যে এটা হচ্ছে এটা স্কেলার ক্ষেত্র, যেটা কাজ করে কি বলতো, যা কাজ করে হচ্ছে ভেক্টর রাশিকে, এটা এমসিকিউতে আসে, মনে রাখবা ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে পরিণত করে, ভেক্টর রাশিকে স্কেলার রাশিতে পরিণত করে, তাহলে আমরা ডাইভারজেন্স এটা বুঝবো। এখন দেখো ডাইভারজেন্স যদি 0 হয়, তারপর হচ্ছে পজিটিভ হয়, নেগেটিভ হয়, তখন কেমনে আমরা বুঝবো? আমরা একটু হচ্ছে চিত্রগুলো আরেকবার ভালো করে বোঝার চেষ্টা করবো, দেন হচ্ছে আমরা এখানে আসবো। তা প্রথমে আসি যে আমরা যদি একটু শেপে আসি, হ্যাঁ আচ্ছা, এই 3 ধরনের ডাইভারজেন্সের কথা আমাদের বলা আছে। এখন আমরা হচ্ছে দেখাই, প্রথমত আসি যে যদি হচ্ছে দেখো কখনো যে কি হচ্ছে বলতো, যে এগুলোকে বলা হয় তড়িৎ ফ্লাক্স বা হচ্ছে বলরেখা। এই যে বলরেখা বা ফ্লাক্সগুলো যদি দেখো যে হচ্ছে কি হচ্ছে বলতো, বহির্মুখী হচ্ছে, হ্যাঁ বহির্মুখী মানে হচ্ছে বাইরের দিকে যাচ্ছে, বাইরের দিকে যাচ্ছে, তাহলে বুঝবা বাইরের দিকে যাচ্ছে, তাহলে বুঝবা যে হচ্ছে এটা কি হবে, এটা হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্সটা কি হবে? পজিটিভ হবে। ডাইভারজেন্স কি হবে? পজিটিভ হবে। এখন ভাইয়া ডাইভারজেন্স পজিটিভ হলে দুইটা আমাদের এমসিকিউ আমাদের মনে রাখা লাগে, হ্যাঁ ডাইভারজেন্স যখন পজিটিভ হবে মনে রাখবা আয়তন কি হবে আর হচ্ছে ঘনত্ব কি হবে। তা প্রথমত আমরা যেটা বলি যে রো সমান হচ্ছে এম ভাগ ভি, হ্যাঁ এম ভাগ ভি, তাহলে রো এর সাথে হচ্ছে ঘনত্ব মানে হচ্ছে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তা তুমি দেখো যখন তোমার হচ্ছে বাইরের দিকে যাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে তোমার স্পেস বাড়তেছে, স্পেস বাড়া মানে কি? আয়তন বাড়া, তাহলে আমার হচ্ছে কি পাবে? ভি, অর্থাৎ ভি বৃদ্ধি পাবে, ভি বা আয়তন বৃদ্ধি পাবে। তা ভি যদি আমার বৃদ্ধি পায়, ভি যদি আমার বৃদ্ধি পায়, তাহলে বলো তো আমাদের রো, রো বা ঘনত্ব কি হবে? হ্রাস পাবে, হ্রাস পাবে, ঠিক আছে, হ্রাস পাবে। তাই এটা আমাদের বুঝতে হবে, এটা আমরা এখন ক্লিয়ার। এবার আসি যদি এটা বুঝি, তাহলে হচ্ছে পাশাপাশি হচ্ছে আমরা আরো দেখবো কয়েকটা। তা এবার এটা যদি আসে, এবার দেখো যদি কি হয়, ফ্লাক্সগুলো হচ্ছে ভিতরের মুখী হয়, অন্তর্মুখী হয়, হ্যাঁ অন্তর্মুখী হয়। অন্তর্মুখী হলে কি হবে? প্রথম কথা ভাই স্পেস কমে যাবে। স্পেস কমে যাওয়া মানে কি হচ্ছে? ডাইভারজেন্স ঋণাত্মক হওয়া, নেগেটিভ হওয়া, হ্যাঁ ডাইভারজেন্স কি হবে বলো তো? নেগেটিভ হবে। তাই এটা মনে রাখবা যে যদি স্পেস হচ্ছে তোমার কি হয়, তাহলে ডাইভারজেন্স হচ্ছে নেগেটিভ হবে, হ্যাঁ নেগেটিভ হবে। আচ্ছা নেগেটিভ হবে। আচ্ছা যদি ডাইভারজেন্স হচ্ছে নেগেটিভ হয় তাহলে কি হবে? ডাইভারজেন্স নেগেটিভ হওয়া মানে কি? ডাইভারজেন্স নেগেটিভ হওয়া মানে হচ্ছে তোমার ভি কমে যাওয়া, ভি কমে যাবে, ভি কমে যাবে বা হ্রাস পাবে, হ্যাঁ। আর এটা মানে হচ্ছে আয়তন মানে সরি ঘনত্ব হচ্ছে বৃদ্ধি পাবে, ঘনত্ব বৃদ্ধি পাবে। এই যে ভাইয়া বেসিক যে লাইনগুলো এটা বুঝতে হবে। এদিকে আসি, আরেকটা আছে আমাদের বাকি, এটা যদি আমরা একটু দেখাই সুন্দরভাবে। তা প্রথম কথা হচ্ছে যে দেখো আমাদের 3টা তড়িৎ ফ্লাক্স আসতেছে ভিতরের দিকে, তারপর 3টা তড়িৎ ফ্লাক্স হচ্ছে বাইরের দিকে চলে যাচ্ছে, তাহলে আগত ফ্লাক্স সমান হচ্ছে নির্গত ফ্লাক্স। এটাকে বলা হয় ডাইভারজেন্স শূন্য। এটাকে কি বলা হয় বলতো? ডাইভারজেন্স শূন্য। এটাকে বলা হয় ডাইভারজেন্স শূন্য। আর ডাইভারজেন্স শূন্য মানে হচ্ছে সলিনয়েডাল। এই ব্যাপারটাই আর কি ভাইয়া বলা আছে, এই ব্যাপারটা এখানে আমাদের ইনক্লুড করা আছে যে আগত ফ্লাক্স সমান হচ্ছে আগত ফ্লাক্স এবং নির্গত ফ্লাক্স কি হবে? সমান হবে। আগত ফ্লাক্স এবং হচ্ছে নির্গত ফ্লাক্স কি হবে? সমান হবে। আর এটাকে আমরা কি বলি? সলিনয়েডাল বলি। এই যে ডাইভারজেন্স শূন্য মানে তাহলে বুঝো ডাইভারজেন্স শূন্য মানে যে কয়টা কথা, এটা একটু বুঝবা। প্রথমে আসি, ডাইভারজেন্স শূন্য মানে হচ্ছে আগত ফ্লাক্স সমান হচ্ছে নির্গত ফ্লাক্স হবে। আচ্ছা ডাইভারজেন্স শূন্য মানে হচ্ছে সলিনয়েডাল হবে, এটা বুঝতে হবে। তাহলে পজিটিভ নেগেটিভের যে ব্যাপারগুলো আমি এখানে এই পেজটাতে খুব সুন্দর করে সাজায় দেওয়া আছে। পজিটিভ যে কি হবে, 3টা করে কথা বুঝতে হবে, 3টা করে কথা। আর এটাতে হচ্ছে কয়টা কথা, এটাতে দেখো শূন্য হবে কখন হবে? যখন আগত ফ্লাক্স এবং নির্গত ফ্লাক্স সমান হবে। তারপর কি হবে বলো তো? তারপর আমরা বলছি যেটা সলিনয়েডাল হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ডাইভারজেন্স, ঠিক আছে? ডাইভারজেন্স এতটুকু বুঝলেই হবে। এবার দেখো কার্লে আমরা কি বলছি? কার্ল মানে হচ্ছে ঘূর্ণন, কার্ল মানে হচ্ছে ঘূর্ণন। তা প্রথম যে বেসিকটা তা হচ্ছে যে কোনো
মানে কোনো বস্তুর হচ্ছে কার হচ্ছে তার মানে হচ্ছে এটাকে বলি আমরা ওমেগাটাকে বলি হচ্ছে কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগের হচ্ছে দ্বিগুণ হয়, কৌণিক বেগের কি হবে বলতো দ্বিগুণ হবে। হ্যাঁ, আর মনে রাখবা যেটা শূন্য অর্থাৎ কার যদি শূন্য হয় তাহলে অঘূর্ণনশীল, কার মানে কি ঘূর্ণন, কার মানে হচ্ছে ঘূর্ণন, এখন কার যদি শূন্য হয় তাহলে ওটা ঘুরবে না, আর দ্যাট মিনস অঘূর্ণনশীল, আর যেটাই অঘূর্ণনশীল সেটাই হচ্ছে কি আমাদের সংরক্ষণশীল, যেটাই অঘূর্ণনশীল ওটাই হচ্ছে সংরক্ষণশীল। আর যদি নট ইকুয়াল জিরো হয়, আমরা যদি দেখি ডেল ক্রস হচ্ছে ভি নট ইকুয়াল জিরো, তাহলে হবে ঘূর্ণনশীল, আর এটা কিন্তু অসংরক্ষণশীল, অর্থাৎ সংরক্ষণশীল হবে না। ঠিক আছে, এগুলো ভাইয়া এমসিকিউতে আসে, এটা মাথায় রাখতে হবে। দেখো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি বইটা পড়বা তোমরা, বইয়ে এগুলো সুন্দরভাবে হচ্ছে সাজায় দেওয়া আছে। আমরা অবশ্যই বারবার আমরা বলি যে নোটের থেকে নোট হচ্ছে তোমার পড়াশোনাকে সহজ করে দিবে, বাট ডাজেন্ট মিন যে বইকে রিপ্লেস করে দিবে। কখনো বইয়ের রিপ্লেস কোনো কিছু এখন পর্যন্ত আসেনি, আসবেও না। আমরা এখন অবস্থা হয়ে গেছে যে আমরা আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা অনলাইন ক্লাস হচ্ছে খুব কম দেখবেন, যতটা প্রায়োরিটি দিবেন অ্যাকচুয়ালি চেষ্টা করবেন অফলাইনেই সব কিছু করার, পাশাপাশি হচ্ছে আপনি একটু বই পড়ার চেষ্টা করবেন। আমরা দেখছি, আমি অনেক স্টুডেন্টকে দেখছি যে দেখবেন আপনি একটু নর্মালি চিন্তা করবেন যে বাংলাদেশে প্রতি বছর হচ্ছে কতজন স্টুডেন্ট A+ পায়, GPA 5 পাওয়ার জন্য কিন্তু খুব বেশি পড়াশোনা করার দরকার হয় না, কিন্তু আমরা দেখি যে হচ্ছে মেইন বই ভিত্তিক পড়াশোনা খুব কম মানুষই করে। আপনি দেখবেন এই বাংলাদেশে A+ এর সংখ্যাটা যেমন অনেক বেশি পারে, SSC HSC-তে দুইটাতে গোল্ডেন পাওয়া স্টুডেন্ট কোথাও চান্স পাচ্ছে না, আবার এরকমও দেখবেন একটা স্টুডেন্ট যার হয়তো বা নর্মাল A+ ছিল একটাতে, বা কোনো মতে 10 হয়েছে বা 9 বা 9.5, সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে চান্স পাচ্ছে। তাহলে একটা স্টুডেন্ট যখন তার গোল্ডেন দুইটাতে থাকার পরে সে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চান্স পাচ্ছে না, কিন্তু হচ্ছে আবার অন্যদিকে যে স্টুডেন্ট 10ও নাই, 5-10ও নাই, সে আবার হচ্ছে বিভিন্ন মাল্টিপল জায়গায় চান্স পাচ্ছে। এর কারণটা হচ্ছে যে মেইন বইভিত্তিক পড়াশোনা এবং হচ্ছে ডেপথটা জানা। এজন্য আমরা বারবার বলবো যে আপনারা হচ্ছে বই পড়বেন, আমরা চেষ্টা করব এরপর হচ্ছে বইটাকে সুন্দরভাবে পড়ে দেওয়ার এবং হচ্ছে বইয়ের শেষে এমসিকিউগুলো সুন্দরভাবে সলভ করে দেওয়ার। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।